छीन ले रे क्यों नैनों से मोरे प्राण, राधा के दिल में मोहन के बसते जान। बंसी बजावे रास रचावे गोपियों के साथ, मोहन क्यों तेरी मुरली मोहे सुने अब दिन रात। सारे जग से जीत जाऊं मांगो तेरे आगे हार, राधा का प्यार हो तुम प्यार, तुम ही मेरा श्रृंगार। राधा का प्यार हो तुम प्यार, तुम ही मेरा श्रृंगार। प्रणाम पंडित जी, এত সকাল সকাল মধুর ভজন গাইতে গাইতে কোথায় চললেন? আরে তুমি জানো না আজ তো শর্তিলা একাদশী, তাই আমি মন্দিরে যাচ্ছি ভগবান শ্রী নারায়ণের পূজা করতে। ও আজ শর্তিলা একাদশী, এই শর্তিলা একাদশী আমি কিভাবে পালন করব আমাকেও একটু বলুন। আর এই একাদশীর মাহাত্ম্যই বা কি তাও আমাকে কৃপাপূর্বক বলুন। ঠিক আছে, তাহলে বলছি, তুমি শোনো। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি এবং তার ফলই বা কি, সবিস্তারে বর্ণনা করুন প্রভু। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলেন। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত করল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে এসে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কিচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি, কিন্তু হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে কি বললাম জানো? আমি বললাম, হে দেবী, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে বসে তার দর্শন প্রার্থনা করলেন। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই ব্রাহ্মণী দর্শন দেবেন এ কথা জানার পরে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলেন এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয়। নিজের সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে যায়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো এই ছিল শর্তিলা একাদশীর মাহাত্ম্য। আসুন শর্তিলা একাদশীর আরও একটি মাহাত্ম্য আপনাদের কাছে শ্রবণ করাই। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপ কার্যে লিপ্ত হয়। অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে,
কিন্তু কি করলে তারা এই নরক থেকে উদ্ধার পেতে পারে, কৃপাপূর্বক বলুন। পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগো, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলেই কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগর, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মণ্ড, নারকেল অথবা 100 গুবাগ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্ত্বম গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা একাদশী। এই ষটতিলা একাদশী ব্রত পালন হচ্ছে 6 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার এবং পালন হবে 7 ফেব্রুয়ারি বুধবার সকাল 6টা 13 থেকে 9টা 58 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, ষটতিলা একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। হরে কৃষ্ণ।